এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা সরিয়ে নি। আমার মা আজকে ব্লগে চলে এসেছে। প্রথমে এরকম কামড়াকামড়ি করে কেন জানি না। এই যে পিছনে আমার বাবা ওষুধ দিচ্ছে, কাশি হয়েছে সকাল সকাল, তাই জন্য। আরে বাবারে গান বাজছে কেন? তো তারপরে আমি এখন যাচ্ছি আবার সেই, এটাও একটা শোয়েরই ব্লগ। যাচ্ছি শোয়ে। কোথায় যাচ্ছি গো বলতে পারি না। গুয়াহাটি। আমি গুয়াহাটিটাকে গুয়াহাটি কি সব বলি ভগবান জানে। তো চলে সেই ব্লগটাই তোমাদের সাথে। ব্রেকফাস্ট করে নিয়েছে, ভাত ডাল আলু ভাজা ডিম সিদ্ধ। আলু ভাজা খাইনি আমি, আলু ভাজা রান্না হচ্ছে, আমি আলু ভাজা খাইনি, মিথ্যে কথা বললো। ভাত ডাল ডিম সিদ্ধ পেঁপে আলু সিদ্ধ, সরি। তো খেয়ে দে আমি এখন যাচ্ছি। আর আমাকে দেখো পুরো ভিখারির মতো লাগছে এখন। আর তো আর কিছুই না, এইবারে যাই দেখি কি করি, তোমাদের সাথে তো শেয়ার করব। আমার চ্যানেলে বেশিরভাগ শোয়েরই ব্লগ আসে, আর তো কিছু করার নেই। বাই বাই, গুড মর্নিং, বাই বাই বাই। ফাইনালি বেরিয়ে গেছি আমরা, আর এটা তো মলম লাগিয়েছি। চলো, মামা লকেট কই গেল? চলে এসছি আমরা কলকাতা। হ্যাঁ, বলছে গুয়াহাটি কি যাবি? আমাদের স্লিপিং কুইন, স্লিপিং বিউটি ঘুমাচ্ছে এখন। চল মুখটা বন্ধ করি। রেডি? জানি এসব খাওয়া একদম উচিত নয়, বাট যেটা উচিত নয় সেটাই তো আমরা, তাই জন্য এখন আমরা খেতে এসেছি। একটু পরে লাঞ্চ করবো, তাও খাবো এখন। ক্যামেরাটা আমার গেছে, যাইনি, গার্ড লাগানো। কি কাকিটা কথা বলেই যাচ্ছে, ভাল লাগছে না কিন্তু। ও চোখের মধ্যে ঢুকিয়ে দেবে। আরে ভালো লাগে না আমাকে দেখতে। খাবার দিচ্ছে প্রথমে। আপাতত আমরা বসেছি, বসে খাবার খাচ্ছি। বাই বাই, বিকেল 4টে বাজে। ট্রেনের মধ্যে সবাই ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন ভোর 4টে। আমার পাশে তো মোটামুটি শেষ। এসি ঢেকেছি গাইজ, আমরা এসি ঢেকেছি, এত ঠান্ডা লাগছে। ও এইটা পড়ে গেছে আমারটা। হাওয়াতে টেনে নেয়। বাই গাইজ, আর পরে কিছু করলে দেখাচ্ছি তখন। আমার মলমগুলো এখন আবার সাদা হয়ে গেছে। ঘুম থেকে উঠে শুয়ে পড়েছি আরেকটা বালিশের উপরে। পুজোতে খালি আমি টেডি বিয়ার কিনি, আমি জামা কাপড় কিনি না। তো কিনি না লাল টেডিটা। এখন আমরা মাঝখানে অনেক কিছু করেছি, কিছুই দেখানো হয়নি। ওরা ঝগড়া করছে। এখন অনেক ছোট না, অনেকটাই ছোট। ও ছোট বাচ্চা হয়ে এত বড় বড় কথা সবাইকে হুট করে দাদু বলা যায় না। আরে দাদু বলে মনে হচ্ছে ঠাট্টি চলবে, কি বলছিস? হুট করে দাদু বলা যায় না। ঠিক আছে, কেন পছন্দ করে না? পছন্দ করে না, অ্যাকচুয়ালি তোর মুখে দাদুটা মানায় না কেন বলতো? তোকে দেখতে অনেকটা বড় সড়ো তো, তোকে কাকিমা লাগে। কি করছে তোকে কাকিমা লাগে তো, তাই জন্য তোর দাদু শুনলে ভাবে যে আমাকে কেন দাদু বলছে। আচ্ছা কাকিমা, দেখ তোর পাশে আমরা ছোট, আমাকে দেখ ওর পাশে আমাকে খুঁজে পাচ্ছে কি? আমার মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। আমার মনে আছে আমি আজ থেকে দিদি বলেই দেখছি। আজ থেকে সবাই দিদিই বলে যারা চেনে না। এই যে
কালো। ক্যাপুচিনো। আমরা সাদা কালো বলে না জীবনযাপন চলবে। ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি তো বাংলাতে বলছি, এই হিন্দিতে কথা বললে সমস্যা। ব্ল্যাক এন্ড হোয়াইট হিন্দি? এই এই ও বলে ওরা সবাই ছবি তুলছে ব্ল্যাক এন্ড হোয়াইটটা, আমি বললাম ব্ল্যাক এন্ড হোয়াইট, ও বলছিল সাদা কালো, বলছে আমি কাকিলে বলছি না, এই তো হিন্দিতে কথা বললেই সমস্যা। ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট। আরে ওটা বলতেই যায়নি, ওরা তো মোর ব্লগের জন্য এরকম করছে, কন্টেন্ট বানাচ্ছে কিছু না। আমি এতটাও চিপ নয় যে তোদের ফানি ভিডিও বানিয়ে আমি কন্টেন্ট দেবো। এই তো আমাদের জন্য Actually আমি চিপ। ডিনার করতে বসে গেছি, 3 বেলা ভাত খাই আমরা। ওরা এখানে নাচ প্র্যাকটিস করছে। ছটা 25-এ নেওয়ার কথা ছিল। কামাখ্যার আগে স্টেশনে দাঁড়ানো এখন। ওই 7:30-টায় নামবো। 5টা না 5:30 উঠে মেকআপ করে এখন গান শুনছে। মা কামাখ্যার ভর করবে তাই ওকে লোকটা পিছনে আর ও আসাম এসছে বলে জন্মের চুল আসছে, সকাল 5টায় উঠে ব্রাশ টাশ করছে। ওটা আরেকটা ওই যে দেবশ্রীদি। না না দেবশ্রীদি আর এরা একসাথে 5টায় না 6টা না। ঘুম থেকে উঠে আমাদের জ্যাকেট পরে আমরা রেডি হয়ে গেছি, নামবো। তুমি পরোনি তাতে কি? আমি তো পরেছি, আমিও করছি। আর আমার শোতে আসলে মুখের পিম্পল গুলো যেন বেশি চাকা দিয়ে ওঠে। আরে আমারও দেখ কেমন যেন সে কালছি, কেমন যে বাদল লাগে। দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে সাদা বাদল এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখানে আমাকে বোঝা যাচ্ছে। আমাদের একনিগুলের একটা ব্যাপার আছে। এর কাছে দাঁড়িয়ে রয়েছি, আস্থা বলেছে এখান থেকে নাকি কামাখ্যা মন্দির দেখা যায়। পাহাড়টা দেখা যায়, যেই মানে যে পাহাড়ের উপরে মায়ের মন্দির, সেই পাহাড়টা দেখা যায়। আস্থা আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে। ভুল ইনফরমেশন না, আমি ঠিকই দিয়েছিলাম। আমি নিজে একবার দেখেছিলাম, তোমার ঠিক মিলাতে পারি, মানে চিনতে পারি। মিলাতে পারেনিও, আমি নিজে মনে কষ্ট হয়েছে তাই। দেবশ্রী আর ফাল্গুনটা খুব কষ্টে ভুগছে। আর এখানে বলে সূর্যের চুমু, সূর্যের চুমু। নেমে গেছি গাইজ আমরা গুয়াহাটি। নেমে ট্রলি মলি নামানো কমপ্লিট। এবার হাঁপিয়ে গেছি। Yeah, that's cool. ওকে আমি এখন ফটো তুলে দেবো আপাতত। তুলেছিস? বসে রয়েছে। চলে এসছি আমরা রুমের কাছে। হ্যাঁ বড় রুম, এই দুদিকে বেড যা। আমি নিজে ঢেলে নিয়ে নিচ্ছি, ঢেলে নিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ চলে এসছে গাইজ আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে তরকারি। ঢালা যাবে না। এসে ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি টেকনিক্যালের জন্য। আর প্যান্ট পাচ্ছিলাম না, লাস্ট অব্দি রিয়া দিয়ে প্যান্ট করেছি গাইজ, পিছনে সেফটি পিন মেরে। এখন আমরা এই জায়গাটাতে খেতে এসেছি। স্যার বলেছে খুব ভালো জায়গা, সুন্দর একটা পাহাড়ের মধ্যে, ওদিকে পাহাড়, চারিদিকে সবাই আসছে, কোনো ব্যাপার না। স্যার ঢুকে গেছে, আমরাও যাবো। কিরে আমরা আসবো না? আমরাও এসছি, ও ভিডিও করছে। চলো খেতে যাই। খাওয়া দাওয়া ডান, লিপস্টিকও হাফ উঠে গেছে, আর আবার গাড়িতে উঠে গেছি। ও চলে এসছি। আমার গাড়িটার দিন দিন খুব খারাপ অবস্থা হচ্ছে, আবার কেন তো জানি পাপের ফল। চলে এসেছি আমরা স্পটে, মেফেয়ার। আমাদের ব্যাগ, স্টেজ খুব সুন্দর লাগছে।
হ্যাঁ তুই আছিস তো, আমি জানি। বিকাল শেষ গাইজ, এই যে ক্যালোরিটা ঝরেছে সেটা দেখে বোঝা যাচ্ছে সবাই ঘেমে ঘুমে রয়েছে, মুখে পিম্পল গুলো আরো চাগা দিয়ে উঠেছে। এই ঠোঁটে কি আমার বুঝতে পারিনি যে এখানে একটা কাগজ দেওয়া আছে। সবাই ঘেমে কষ্ট হয়ে গেছে সবার। ক্যান্ডি ম্যান এবার রেডি হতে যাবো। বাই বাই গাইজ। ওই চকলেটটা আমি ভেবেছি মানে দেখবো, তুলে দেখবো। ওয়াশরুমে চলে এসেছি গাইজ, সেকেন্ড পারফরমেন্সের জন্য রেডি গাইজ। আর এখানে এই যে ও রেডি হচ্ছে, পুরো ভিডিওটা এখানে ও রেডি হচ্ছে, রিয়াদি রেডি করাচ্ছে, সবাই চলে গেছে। আমরা যাচ্ছি থার্ড পারফরমেন্স যদি দেখাতে পারি তো, মানে দেখাতে পারবো না, যদি রেডি হয়ে দেখাতে পারি তো দেখাবো। বাই। শো শেষ হলো আর অলরেডি অনেকে অনেক ছবি তুলে গেছে। এখন ড্রেস চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে। আজকের পারফরমেন্সও সবার খুব ভালো গেছে। 40 জনের জায়গায় আমরা 11 জন এরকম করে দিয়েছি। যাই হোক, कुछ ज्यादा ही बोल दिया, बात दो। बाय गाइस, देखा हमें होटले गए, कोई मिल गया, हाँ मिल गया। तो चले एसছি गाइस আমরা। কি খাচ্ছি রিয়াদি? শাকসবজি বাবা। গাইস আজকে আমরা বাড়ি যাব। আর সকালবেলায় কি করছি ভগবান জানে। কাল রাত্রিবেলায় এসে খুব ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আজকে দেখো মুখের পিম্পল গুলো তাও একটু কম কম লাগছে। গামছা পরে কি করছে। বাই গাইস, বাড়ি যেতে হবে। আমাদের খাওয়া দাওয়া চলছে। দিদা দোষ করেছে তাই জন্য আমাদেরকে চকলেট খাওয়াচ্ছে, তাই তো লিবা? বিছানায় বসে ব্রেকফাস্ট করছি, যেটা উচিত নয় কিন্তু করছি, কিছু করার নেই। কারণ কি বিছানার টেবিলে খাবার টেবিলে আসে সর আমাদের ট্রলি রাখা। বাড়ি যাবো গাইস, রেডি হয়ে নেমে গেছি আমরা দুজন উপরে। চলো ঘুরতে এসছি আমরা, এখানে দেখতে এসছি মেঘলা বলে। ওখানে গামছা কিনে ফেলেছি। আমি একটা মেঘলা কিনেছে, আমি গামছা কিনতে এসেছিলাম, গামছা কিনেছি খালি। এখন আমরা যাবো জুডিওতে, এখানে এসেও জুডিওতে যাচ্ছি আমরা। আমাদেরকে দেখাইনি, চল। চা কিনতে এসে প্রিয়া চলে এসছি, মাছ ডিম ভাত। আমি তো হেডফোন পরে হেডফোনটাকে বাজাবো। ভালো লাগছে না? আমি কিনে নি, এটা ওর, আমি নিয়ে এসব ওই কেন তোকে আমি নিতে চাইছি না। তুই সত্য এটা চুপ কর, তো সব ফালতু। আমি ওরিওটা খাই, ব্রাউনি চকলেট। বাবলিটাও ভালো লাগে। বাবলি ভালো লাগে? বাবলিও ভালো লাগে। চকলেট খাচ্ছি। ডিনার কমপ্লিট করে আমরা স্কিন কেয়ার করছি গাইস। এরা নকল মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাকু কি বললো বল? কাকু কি বললো বল? মুখে প্যাক লাগিয়ে মাসাজ নিচ্ছি গাইস। তোমরা একটা মাসাজার কিনে নাও বাড়িতে, তারপর মাসাজ করো। মর্নিং গাইস, আমরা ডাল পুরি মিষ্টি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে এখন প্রায় কলকাতা স্টেশন দাঁড়িয়ে গেছি। লাগেজ ফাগেজ নামানো হলো, এখন একটা আছে। ও এখন একটা আছে, এটা দেখতে পাইনি, ভুলে গেছিলাম। যাই হোক, এবার যাবো বাড়িতে। সো এই ব্লগটা এইটুকুই ছিল। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন, স্টে সেফ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই।